অবশেষে মুক্তি পেয়ে গেল সাজিদ নাদিদওয়ালার আরও একটি সিনেমা 'ভাগী4'। কেমন ছিল 'ভাগী4'? চলুন আজকের ভিডিওতে সেই বিষয়ে জেনে নেই। একজন পাগল প্রেমিক যে কিনা তার প্রেমিকাকে এত বেশি ভালোবাসেন, যে কিনা তার প্রেমিকাকে এত বেশি ভালোবাসেন, ভালোবাসতে তাকে ভুলে যান। এবং তিনি যা দেখছেন, যা করছেন সবকিছু নাকি হ্যালুসিনেশন। তুমি এসব কি বলছো? এটা আমার কথা না। ওই সিনেমার যে ডক্টর থাকে সে বলছে তাকে, "বাবা তুমি যে প্রেমিকাকে ভালোবাসছো, যাকে তুমি পাগলের মতো ভালোবাসো, সেটা সম্পূর্ণ তোমার হ্যালুসিনেশন।" শুধু যে ডক্টর বলছে তা নয়, তার ভাই যিনি তিনি পর্যন্ত বলছেন, "ভাই তুই যেটা দেখছিস, যেটা শুনছিস, যেটা করছিস সবকিছু হ্যালুসিনেশন। এটার কোনো অস্তিত্ব পৃথিবীর বুকেই নেই।" কি হবে তাহলে এই পাগল প্রেমিকের? তিনি যে এত স্মৃতি নিয়ে কল্পনা করছেন, জল্পনা করছেন, এত কিছু হচ্ছে, সবই কি তাহলে হ্যালুসিনেশন? ভাই, পুরো সিনেমাটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। আমি স্পয়লার দিচ্ছি না। জেনে নিন পুরো সিনেমা দেখে। চলুন তাহলে বিস্তারিত কিছু আলোচনা করা যাক সিনেমার মধ্যে ভালো কি ছিল, খারাপ কি ছিল। এই সিনেমাটির ট্রেইলার যারা দেখে ফেলেছেন, যারা দেখে ভাবতেছেন, ওয়াও! মার্কোকে এইবার বুঝি ছাড়িয়ে দিল বলিউড সিনেমা। এইবার বুঝি মার্কোর যত ভায়োলেন্স ছিল সেটা রেকর্ড ব্রেক করবে। আপনাদের জন্য হুঁশিয়ারি সংকেত ভাই, সতর্ক সংকেত। এই সিনেমার মধ্যে দেখার পরে ট্রেলারের টটাও এটার মধ্যে খুঁজে পাবেন না। কারণ ট্রেলারে যে পরিমাণ ভায়োলেন্স ছিল, সিনেমার মধ্যে কিচ্ছু নাই। না রক্তারক্তি সেভাবে পাবেন, না কাটাছেঁড়া সেভাবে পাবেন। পাবেন, কিছু আছে, বাট মার্কোর ধারে কাছেও যেতে পারবে কিনা সন্দেহ। হ্যাঁ, এটাই সত্য। সো ট্রেলার দেখার পরে ঐরকম মানে আশা নিয়ে এক্সপেকটেশন নিয়ে কখনোই সিনেমা দেখতে বসবেন না। পুরোপুরি ধোঁকা খাবেন। এটাই সত্য। আপনারা যারা এই গল্পটা শোনার পরে ভাবতেছেন, গল্পটা শোনা লাগছে, তাদের জন্য আরেকটি তথ্য দিয়ে দিই। সেটা হচ্ছে এই সিনেমাটি সাউথ ইন্ডাস্ট্রির সিনেমা 'আন্থু আন্থু আন্থু' সিনেমার নকল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আমি যেটা বলেছি, ঠিকই বলেছি। এই সিনেমাটির অফিসিয়াল যে সিনেমাটি সেটি অলরেডি গোল্ড মাইনের যে চ্যানেল আছে ইউটিউবে সেখানে দেখাই যাচ্ছে। চাইলে ওটা দেখে আসতে পারেন এবং ওটা দেখার পরে এই সিনেমাটি আপনার কতটুকু ভালো লাগবে সেটা নিয়ে সন্দিহান। ঠিক আছে? সেই বিষয়ে একটু পরে বলছি। তা আমরা চিনি মার্কোতে। চলুন তাহলে মার্কোর কেন কাছাকাছি নাই? আচ্ছা, এটার কাছাকাছি না হওয়ার কারণ হচ্ছে এটা আসলে কোনো পরিচালক বা ওই সিনেমার সংশ্লিষ্ট যারা আছেন তাদের দোষ না ভাই। দোষটা হচ্ছে বলিউডের যে সেন্সর যারা দেন তাদের। কারণ তারা এই সিনেমার ২৩ টা সিনকে কেটে দিয়েছে। এত পরিমাণ ভায়োলেন্স আর এত পরিমাণ রক্তারক্তি যেটা বলিউড ইন্ডাস্ট্রিও সহ্য করতে পারে নাই। যার ফলে ২৩ টা সিন কেটে দেওয়া হয়। যার ফলে কি হয়? সিনেমার ট্রেলার দেখে যতটা আশাবাদী হবেন, ঠিক ততটাই নিরাশ হবেন সিনেমা দেখার পর। এইখানে পরিচালক বা সিনেমার যারা সংশ্লিষ্ট তাদের কোনো দোষারোপ করা যাচ্ছে না। তাহলে কি ভাই? সিনেমাতে কোনো ফাইট নাই? তাহলে কি সিনেমা দেখে মজা পাবো না? ভায়োলেন্স নাই? আছে। সবুর করেন, আছে। যথেষ্ট পরিমাণ ফাইট আছে। ফাইটগুলো দেখেও মজা লাগতো। কিন্তু যতটা আপনি এটা দেখে মজা পাবেন ঠিক ততটা আবার বিরক্ত হয়ে যাবেন যখন টাইগার শ্রফ ফাইটের মাঝখানে আবার ডায়ালগ দেয়। বিশ্বাস হচ্ছে না ভাই, সিনেমা দেখেন খুবই বিদঘুটে ডায়ালগ। তার যে ডায়ালগ ডেলিভারিতে সমস্যা সেটা এই সিনেমাতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। তাকে যদি চুপচাপ ডায়ালগ ছাড়া শুধু ফাইট করায় ভাই আমার কোনো আপত্তি নেই। অসাধারণ লাগবে এবং লাগছিল। এবং বলিউড তাকে আজ অব্দি ব্যবহার করতে পারে নাই। এই সিনেমা দেখার পর আরো একবার প্রমাণিত। তার মনে হয় যেরকম ক্ষমতা, তার 10% থেকে 20% এই সিনেমাতে শুধু ব্যবহার করা হয়েছে। ভাই আরো ওনাকে আরো ইউটিলাইজ করা যায়, ওকে আরো ব্যবহার করা যায়। তবে তাকে ডায়ালগ ডেলিভারি, ইমোশনাল বিষয়গুলো নিয়েও কাজ করতে হবে। এই সিনেমাটির মধ্যে যে ইমোশনটা ফুটে ওঠার কথা ছিল একজন নায়কের মাধ্যমেই তো আমরা মূলত ইমোশনটা পাবো বা ইমোশনাল হব। সেটা আমাকে বিন্দু পরিমাণ ফিল করাতে পারে নাই। জানি না আপনাদের করাতে পারবে কিনা? সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি দেখে থাকেন যে আসলে আপনাদেরকে ফিল করাতে পারল কি না। ফাইটিং যেহেতু বলতেছি, এখানে কিন্তু নায়িকারাও ফাইট করে। এখানে একজন নতুন নায়িকা ছিল। তার অভিনয় নিয়ে কোনো আমি প্রশ্ন তুলব না। তার ১ম সিনেমায় তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। কিন্তু যখন তাকে অ্যাকশন অবতারে নিয়ে আসা হয়, মনে হচ্ছিল সিনেমার ১২টা বাজায় দিল এইবার। ভাই কি দরকার ছিল তাকে অ্যাকশনে আনার জন্য? অ্যাকশনে আনার জন্য আমার কোনো সমস্যা নেই। অ্যাকশন সিনে যখন তার এক্সপ্রেশন পুরো দেখা যাচ্ছিল, তার মুখের ভঙ্গিমা, দাঁতগুলো সব বের হয়ে যাচ্ছিল, মুখ বাঁকা হয়ে যাচ্ছিল। আসলে অ্যাকশন সিনে
এই টাইপের মানে মনে হচ্ছিল যে খুব ফেক ফেক একটা মানে কি জোর করে তাকে দিয়ে অ্যাকশন করানো হচ্ছে অনেকটা এরকম। আসলে এটা মানে আপনাকে একটু বিরক্তি দিবে। এই সিনেমার আরেকটা উইক পয়েন্ট এটা। এছাড়া আমাদের সাঞ্জু বাবা তো আছে এই সিনেমায় না? সঞ্জয় দত্ত যে দুর্দান্ত ভিলেন, গত কয়েক বছর ধরে ভিলেন হিসেবে দেখে আমরা অভ্যস্ত। এই সিনেমায় তার লুক, বড়, বড় লুক, ভয়ংকর অবতার সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু টাইগার শ্রফের সাথে যখন তাকে ফাইটিং সিনে আনা হয়, পুরাই জোকার বানায়। মনে হচ্ছিল তার কোনো ক্ষমতাই নাই। টাইগার শ্রফের যেই পরিমাণে এনার্জি, তার এনার্জি লেভেল 0। মাফিক কি বলবো? কিচ্ছু বলার নাই। সাঞ্জু বাবাকে পুরোপুরি জোকার বানায় দেওয়া হয় সিনেমাতে। বাট লুক ওয়াইজ, তাকে দেখানো ওয়াইজ টু মাচ ভয়ংকর লেভেলে ছিল তিনি। গানগুলো ঠিকঠাক ছিল। কোথাও ভালো লেগেছে, কোথাও খারাপ লেগেছে। মিক্সড প্রতিক্রিয়া বলা যায়। এভারেজ এটাকে দেওয়া যায়। বিজিএম ফাইট সিনগুলোতে খুব চমৎকার ছিল। ইমোশনাল সিনগুলোতে বিজিএমটা আপনাকে টাচ করতে পারবে না। এই সিনেমার ক্লাইম্যাক্সের কথা যদি বলি, ক্লাইম্যাক্সও খুবই দুর্বল ছিল। দুর্বল ছিল এই কারণে, কারণ আপনি যখন সাউথের সিনেমাটি দেখবেন তখন আপনার কাছে এই ক্লাইম্যাক্সটা ভালো লাগবে না। কারণ সাউথের ক্লাইম্যাক্সটা ছিল দুর্দান্ত। ভাই আপনি যখন কপি করছেন, ক্লাইম্যাক্সটারে কেন চেঞ্জ করবেন? শুধু চেঞ্জ করার কোনো দরকার ছিল? ওইটার ক্লাইম্যাক্সটা অনেক সুন্দর ছিল। আপনি ওটাকেই কপি করে নিয়ে আসতেন। সো ক্লাইম্যাক্সটা যারা সাউথেরটা দেখে ফেলবেন তাদের কাছে ভালো নাও লাগতে পারে। আমার কাছে লাগে নাই। সো আমার মনে হয় না যারা সিনেমা দেখে অভ্যস্ত তাদের কাছে এইটার ক্লাইম্যাক্স ভালো লাগবে। বাট যারা দেখেন নাই তাদের কাছে ভালো লাগতেও পারে। সো ক্লাইম্যাক্সটা মোটেও ভালো ছিল না। মনে হচ্ছিল একদম মেরা আমরা যেটা বলি মেরা শেষ। মানে একদম সিম্পলি ভাবে শেষ করে দিলাম। সো অনেকটা ঐরকমই ছিল। ওভারঅল এই সিনেমাটি তাহলে দেখার অযোগ্য? না। এই সিনেমাটি দেখার অযোগ্য না। এই সিনেমাটি দেখার যোগ্য। তবে ওয়ান টাইম ওয়াচেবল একটি সিনেমা। এই সিনেমাটি দেখার পরে বারবার দেখতে ইচ্ছা করবে না। বারবার দেখি না। ওয়ান টাইম ওয়াচেবল একটি সিনেমা। সিনেমা অখাদ্য নয়, দেখার মতো সিনেমা। তবে হ্যাঁ, ইমোশনাল সিনগুলো বা যে সকল আরো যে ত্রুটিগুলো ছিল সেগুলো চোখে পড়ার মতো। তাই একবার দেখে আপনি উপভোগ করতে পারবেন। বারবার দেখতে হয়তো আপনার ইচ্ছা নাও জাগতে পারে। ওভারঅল এই সিনেমাটিকে আমি আমার পার্সোনাল রেটিং 2 দিলাম। 2 স্টার রেটিং, এর বেশি দিতে পারছি না। কারণ এখানে অনেকগুলো অসঙ্গতি ছিল। 2 স্টার এজন্যই দেওয়া। প্রথমত দুর্দান্ত লেভেলের অ্যাকশন ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। সাঞ্জু বাবাকে এখানে ভিলেন অবতারে আনা হয়েছে সেজন্য ভালো লেগেছে। বাট ওনার ফাইনাল যে কোলাবোরেশন ছিল টাইগার শ্রফের সাথে সেটা খুব মোটেও জমে নাই। এছাড়া নতুন যে অ্যাক্টর তার অভিনয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো ওভারঅল আমি 2 পয়েন্টের বেশি দিতে পারলাম না। আপনারা যদি দেখে থাকেন সিনেমাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সে পর্যন্ত।